অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছা ও প্রক্রিয়াকেই গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই বলেও মনে করেন তিনি। আমিনুল ইসলামের রিপোর্ট। উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারকে বিরূপ কিছু পরিস্থিতি পার করতে হয়েছে। এ অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার রাতে প্রধান 4টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। সেই আলোচনা থেকে বের হয়ে বিএনপি মহাসচিব এই বিষয়ে কোনো কথা বলেননি। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। তবে এর একদিন পর বুধবার সকালে গণমাধ্যমকে তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কা তৈরি হওয়ায় প্রধান উপদেষ্টা এ মতবিনিময় করেছেন। আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এই সরকারকে আপনার সব রকম সহযোগিতা প্রদান করব গণতন্ত্রের উত্তরণের জন্যে যা কিছু করা দরকার আমরা সেই কাজগুলো আমরা করব। তবে আমরা যেটা মনে করি যে এই এনগেজমেন্টটা, এই মত বিনিময়টা আরও ঘন ঘন হলে আরও ভালো হতো, তাহলে হয়তো এই উদ্ভূত সমস্যাগুলো তৈরি হতো না। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র নিগোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে, তবে অভিজ্ঞতার অভাব এই সরকারের সবচেয়ে বড় সমস্যা বলেও মন্তব্য করেন তিনি। এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে, অভিজ্ঞতার অভাব আছে। আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে কি, যে তাদের ইগো কাজ করে। তারা এই রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে, বিশেষ করে যারা সরকারে ছিল অতীতে, যেমন আমরা, আমাদের সঙ্গে পরামর্শ করা, কথা বলা, মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা, এই বিষয়টা তারা একটু পিছিয়ে। বিএনপি প্রধান উপদেষ্টাকে জাতীয় নির্বাচনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে বলেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক সরকার না থাকলে দেশের সমস্যা বাড়তে থাকে। ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে, অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।